আমেরিকা ও ইরানের চলমান যুদ্ধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে ওয়াশিংটন ও তেহরান। একদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। অন্যদিকে ইরানের দাবি হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে এই জলপথ খুলে দেওয়া হবে না। সর্বশেষ পরিস্থিতিতে হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। রয়টার্স জানিয়েছে 14ই আগস্ট মাত্র হাতে গোনা কয়েকটি জাহাজ হরমুজ অতিক্রম করেছে। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন সেখানে 130টির বেশি জাহাজ চলাচল করত। সেখানে সম্প্রতি সময়ে সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। শুক্রবার কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজের চলাচলও দেখা যায়নি। এর মধ্যেই হরমুজে নতুন করে জাহাজের হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনোকের 2টি জাহাজে হামলার অভিযোগ উঠেছে। সংযুক্ত আরব আমিরাত এই ঘটনায় ইরানকে দায়ী করছে, তবে তেহরান তাৎক্ষণিকভাবে এই অভিযোগের কোনো মন্তব্য করেনি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ওয়াল অব স্টিল হিসেবে বর্ণনা করে বলেছিলেন ইরানের এই নিয়ে কিছুই করার নেই। শুধু সামরিক চাপ নয়, ইরানের ওপর অর্থনৈতিক চাপও আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের সরাসরি জবাব দিয়েছে ইরান। তেহরানের কর্মকর্তারা বলছেন হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আগের অবস্থান থেকে সরে আসার প্রশ্ন নেই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরান হরমুজ দিয়ে চলাচলের ওপর নিয়ন্ত্রণকে আলোচনায় নিজেদের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এদিকে যুদ্ধের অবসান ঘটাতে কয়েক দফা কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও সেগুলো এখনো সফল হয়নি। জুন মাসে যুদ্ধ থামানোর জন্য একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে আসে, কিন্তু পরবর্তী সময়ে সেই সমঝোতা ভেঙে পড়ে এবং দুই পক্ষ আবারও সংঘাত ও পাল্টাপাল্টি চাপের মধ্যে চলে যায়। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সমঝোতার প্রচেষ্টা এখনো অচলাবস্থার মধ্যে রয়েছে। শুধু হরমুজ নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকাতেও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাব আল মান্দা প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে হরমুজের পাশাপাশি লোহিত সাগর ও বাব আল মান্দাবের মতো গুরুত্বপূর্ণ নৌপথ নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে হরমুজ নিয়ে বিরোধের দ্রুত সমাধান না হলে এর প্রভাব শুধু আমেরিকা ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও জাহাজ চলাচল এবং বিশ্ব অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি কমে যাওয়ার পাশাপাশি মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। এখন সবার নজর হরমুজের দিকে, কারণ এই জলপথে যদি আরও কোনো বড় ধরনের সামরিক সংঘর্ষ হয় তাহলে আমেরিকা ইরান যুদ্ধ করে আরও ভয়াবহ রূপ নিতে পারে। আর যদি কূটনৈতিক মাধ্যমে সমাধান আসে তাহলে সেটি হতে পারে দীর্ঘ কয়েক মাসের এই সংঘাত থেকে বেরিয়ে আসার প্রথম বড় সুযোগ।